বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির আজকে জন্মদিন এবং তিনি সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন। তিনি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলদাতা, বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসাকে পার করে ফেলেছেন তিনি। তাকে নিয়ে যদি দুটা শব্দ বলেন। না, শুভ জন্মদিন, তার জন্য শুভকামনা রইল। তবে যে জিনিসটা হলো যে মেসি ফুটবলটাকে বিশ্বের জায়গায় অনেক সৌন্দর্যের জায়গায় নিয়ে গেছেন। এটা ইয়ে করা যাবে না। আর্জেন্টিনার সমর্থকদের কাছেও, ওভারঅল যারা সাধারণ দর্শক আছে তাদের কাছেও, ফ্যানাটিক ব্রাজিলিয়ান দর্শকদের কথা আমি বলবো না। তুমি হয়তো ব্রাজিলকে সাপোর্ট করো, তারপর কেন জানি মেসি মানে হচ্ছে কি এখন মেসি, মানে এটা তো সে যে জায়গাটায় নিয়ে গেছে ফুটবলকে, ভালো না বেশি কোনো কারণ নাই। এবং আমার ধারণা সবাই বলছে, রোনাল্ডো বলেছে, ব্রাজিলিয়ান রোনাল্ডো বলেছে, সবাই বলছে যে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার। এটা কিন্তু সে প্রমাণ করেছে, সে প্রমাণ করেছে, ফুটবলের সৌন্দর্যতাকে বৃদ্ধি করেছে এবং নিখুঁত, যেটা আমরা দেখি যে ফাউল নাই, কারোর সাথে মারামারি নাই, অনেক কিছু নাই, সৌন্দর্যের পরিচ্ছন্ন ফুটবলার। এবং গোল করার ক্ষেত্রে তার কোনো জুরি নেই, ইন্ডিভিজুয়ালি হোক, টিম করে হোক, যেটাই হোক, যখন যেটা প্রয়োজন সে সেটা করতে পেরেছে। এজন্য সবার কাছে প্রিয় লিওনেল মেসিকে আমরা আসলে আরও কিছুদিন খেলতে পারলে দর্শক উপকৃত হতো, ফুটবলের দর্শক আরও ভালো ফুটবল দেখতে পারত। নিশ্চিতভাবেই পেলের ফুটবল মস্তিষ্ক, ম্যারাডোনার ফুটবল মেধা এবং ফুটবল রিড করার ক্ষমতা, এগুলো নিয়ে তো হয়তো গবেষণা হচ্ছে, আরও হবে। কোনো না কোনো দিন মেসির বা পা নিয়ে হচ্ছে গিয়ে গবেষণাটা হতে পারে। আমি আরেকটা জিনিস শুধু বলি, মেসিকে এই সময়ের ফুটবলে যে ধরনের ফুটবল আসছে, কিভাবে প্রোটেক্ট করা যায়, এই প্রোটেক্টের মাঝে যে ওর সৌন্দর্যটা তো বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, এটা কিন্তু নিখুঁত। কৃতিত্ব কিন্তু আপনাকে স্কালোনিকে দিতেই হবে। স্কালোনি অবশ্যই। আমি একটা কোচের সাথে একটা প্লেয়ারের বন্ডিং এবং সুপারস্টার, সেও জানে, কোচও জানে, তাকে ধরে রাখতে পারলে আমার টিমটাকে কোথায় নিয়ে যাবে